মোহন ঠাকি দালানে হেলান দিয়ে বসে আছে। পুজো শুরু হতে আর মাত্র 2 দিন বাকি। আর তো তবে ডাক এলো না এবার। শূন্য উঠোনে ছাড়তিম গাছটার দিকে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সে। পাশে কখন ললিতা এসে দাঁড়িয়েছে সে খেয়ালও নেই তার। কি গো, এখানে বসে বসে কি ভাবতেছ? আর কি ভাবতেছি, আর মাত্র 2টা দিন বাকি আছে, অথচ এখনো কোনো বাইনাই তো পাইলাম না রে। আমাগো চলবো কি কইরা? তুমিও তো সব ভাইব না গো, কিছু তো একটা হইবই। কি আর হইব, মা দুর্গা মুখ তুইল্লা চাইলই না। একটা বাইনাও পাইলাম না পূজায়। পুরা পূজা ঘরে বৈশা কাটাইলাম। এখন জগদ্ধাত্রী পূজায়ও যদি কোনো ডাক না পাই তো সংসারের বাড়তি খরচাটুকু চালাইমু কি কইডা? এখনকার দিনে দেবদেবীরাই বোধহয় দুঃখীর কথা ভাবতেছে বসে না। আমাগো কাছে প্রণাম ছাড়া তো কিছুই নাই তেনার জন্য। অয়ত্ত ভাইব না গো, অয়ত্ত ভাইব না, যা কপালে লিখন আছে তাই হইব। যাও, বেলা বইয়া যায়, তেল দিয়া পুকুরে ডুব দিয়া আসো। যাই। মোহন স্নানের জন্য পুকুর ঘাটের দিকে রওনা দিলে ললিতা গলায় কাপড় জড়িয়ে বলে, মা গো, রাগ কইরো না যেন। অভাবের ঘর, তাই উপর পুরা বছর সেই রকম কোনো কাজ নাই। পূজার সময় আশা কইরা বৈশা থাহে যাতে 2টা বাড়তি কামাহে, তাহও আহে নাই বইল্লা মানুষটার মনে কয়ত্ত বেদনা। সে তো আর জানে না যে এমন হওনে আমি কয়ত্ত খুশি হয়েছি। প্রতি বছর স্বামী পোলা কাউরেই কাছে পাই না পূজাতে। 2টা পয়সার জন্য আমার সবটুকু জীবন, আমার সবটুকু সুখ আমার কাছে থাকতে পারে না আর কয়টা দিন। এই দুঃখটা যে একমাত্র তুমিই জানো মা। না এলো 2টা বেশি পয়সা তাহে কি, স্বামী পোলা নিয়া এই যে পূজার দিনগুলি কাটাইলাম, এইটাই বা কম কিসের কও? এই কথাটা কেমনে বুঝাইমু তারে? পূজার সময় সবাই যখন ঘরে ফিরে আমার ঢাকিবর তখন ঘর ছাইরা চইল্লা যায়, সাথে লইয়া যায় পোলাটারেও। পুরা পূজা আমি চোখের জলে ভাসি। এইবার পয়সা কম আইলো মা, আমি তো কাছে পাইছি আমার স্বামী আর পোলারে। এই সুখের আষ্টুহু যে পেট ভইরা ভাত খাওয়ানোর চাইতে কিচ্ছু কম না। এ খাওয়া থাকান কেউ কি বোঝে? ঢাকির বউয়ের দুঃখ খান কেউ বোঝে নাই মা। তুমি বুঝছো আমার দুঃখ খান। এই বছর খান না হয় 2 খান শাড়ি ছেঁড়াই পড়ুম, নুন ভাতটুকুও যদি না জোটে 2 খান বাতাসা আর 1 গ্লাস জল খাইয়া কাটাইয়ে দুম। তবুও তো মা, আমার স্বামী আমার কাছে ছিল তোমার পূজার দিনে। একটা বছরের কষ্ট দিয়া কত বছরের আনন্দের যে কিনলাম মা, তার কি কমু তোমারে? লোকের খেতে কাজ কইরা যা পায় স্বামী তাতেই চালাইয়া নুমো আমি। তুমি আমার স্বামীর কথা রাগ কইরো না জানো। নিজের মনে মা দুর্গার উদ্দেশ্যে বিড়বিড় করতে করতে ললিতা গরম ভাতের হাঁড়িটা থেকে তখনও আলু আর বেগুন সিদ্ধগুলি উকি মেরে চলছে দরিদ্র ঢাকির হাড়ির। ওরাই একমাত্র রোজকার বন্ধু। এমন সময় মোহন ঢাকি ঘরে ফেরে, ভিজে গামছাটার মধ্যে গোটা কয়েক আমুদি মাছ নিয়ে। আনন্দে ললিতাকে ডাকতে থাকে, ও বউ, কোথায় তুই? এদিকে আয় দেহি। কি হয়েছে গো, অমন কইরা চেঁচাইতাছো কেন? এই দেখ, কয়খান আমুদি লইয়া আইছি, গরম গরম ঝোল রাত দেহি। আজ 3 জনে মিললে একসাথে খামু। কাল থেকে কয়টা দিন থাকুম না তো ঘরে। কই যাইবা গো? শহরে যাবো। ও পাড়ার নিতুন খুড়ো একখান ডাক পাইছে চন্দনেগার থিক্কা। খুড়ো তার ব্যাটার যাওনের কথা ছিল, ব্যাটাটার কাল থেকে খুব জ্বর আইছে, যাইতে পারবো না। তাই পুকুর ঘাটে আমারে শুধাইল খুড়ো আমি যামু কিনা। আমি তো হ্যাঁ কইয়া আসলাম। আর পোলা খান, তারেও লইয়া যাইবা বুঝি? না, এইবার আমি একা যামু, পোলা তোর সাইথেই থাকবো। ললিতা মাছ কয়টা টেনে নিয়ে পরম যত্নে কাটতে বসে। আজ না হয় সেদ্ধটুকু তোলাই থাক, তার পরিবর্তে আমোদের ঝোলেই আমোদ করুক ওরা। জীবন যখন যেটুকু দেবে সেটুকুই ভালোবেসে নেবে ললিতা। শত অভাবে হাজার দুর্দিনেও মা তার সহায় থেকেছেন। ভাগের সেদ্ধটুকুর পরেও যখন আমুদির ঝোল খাবার সুযোগটুকু করে দিয়েছেন, তখন আর বোধ হয় মরণ নাই এই দুর্দিনেও। বাকি জীবন যেমন
যেরকম তখন সেরকমভাবেই চলবে। ললিতা মাছের হাতেই মায়ের পানে প্রণাম ঠুকল মনে মনে। নমস্কার, গল্প পাঠে আমি প্রিয়া। গল্পগুলি কেমন লাগছে সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না, এবং আপনাদের সহযোগিতা ও ভালোবাসা দুটোই একান্ত কাম্য। চলুন তাহলে আবার আমি নতুন কোনো পর্ব নিয়ে আসব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।